আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমি তো অবশ্যই ভালো আছি। আজকে কিন্তু ফুচকা নিয়ে চলে এসেছি। তো প্রথমে কিন্তু আমি আলু আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর আমি সামান্য পরিমাণে ডাল দিব আলুর ভর্তার মধ্যে, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তারপর আমি টকটা রেডি করে নিব। তার জন্য কিন্তু আমি এখানে আপনার শুকনো মরিচ ডলা নিয়েছি, আর এখানে লবণ আর তেঁতুল দিয়ে আমি পানিটা মিক্সড করে দিলাম। যেহেতু বাসায় বানাবো, তেঁতুলের টকটা কিন্তু একটু ঘনই হয়, আর দোকানেটা কিন্তু একদমই পাতলা, পানির থেকেও পাতলা মনে হয়। তো আমি একটু ঘন করেই বানালাম। আর আমি প্রথমে মনে করেছিলাম টকটা অল্প মানে বেশি টক হবে না, তারপর দেখি এত পরিমাণে টক আমাদের দাঁতই চুক্কা হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে আলু ভর্তা করে নিলাম, পেঁয়াজ কুচিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আর মরিচটা আমি কাঁচাই দিয়েছি, আর এখানে কিছু ডাউল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেটা আপনার ভালো করে মিক্স করে নিব। তো আমার ভর্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তারপর আমি শসা কুচি, টমেটো কুচি দিব, আর ডিমটা আমি ম্যাশ করে নিব। আর এখানে আমি ফুচকা নিয়েছি, মানে কিনে নিয়েছি, বানাতে চেয়েছিলাম, যেহেতু একটু সমস্যার কারণে বানাতে পারিনি। আমি আমার চুলায় রান্না করছি অনেক দিন পর। আমি ছাদে চলে এসেছি। তারপর দেখেন চুলাতে একদমই আগুন ধরাতে পারছিলাম না, একদিক ফুচকা হচ্ছে তো আরেক দিক দৌড় দিচ্ছে, তো এরকম একটা অবস্থা। অনেক পরিমাণে বাতাস, ছাদে এত পরিমাণে বাতাস যে মানে আগুন ধরতেই ছিল না এরকম। তারপরে খুব কষ্ট করে আমরা ফুচকাটা তৈরি করতে পারছি। ফুচকাগুলো কিন্তু ডিমের মতো হয়ে যাচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, কিন্তু একদিকে বাতাস লাগার কারণে আসলে ভালোভাবে হচ্ছিল না। তো এরকম পর্যায়ে কিন্তু আমি অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি। তো ফুচকা ভাজার মাঝখানে কিন্তু আমি লাইভে চলে গেছিলাম, তার জন্য আসলে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো মাশাআল্লাহ আমার ফুচকাগুলো কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে। আর ফুচকা খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম। এই যে আমাদের জামালপুরে ফৌজদারি গেলে দেখা যায় যে ফুচকা প্রেমিকরা কোথায়, তো শুক্র শনিবার তো যাওয়াই যায় না, এমন একটা অবস্থা, মনে হয় মেলা লেগে গেছে। তারপরেও মাঝে মাঝে যাই, খেয়ে আসি, অনেক ভালো লাগে। তো আমার বাসার সামনে যেটা বানাই সেটাই বেস্ট বানাই। এখন আর সেখানে যাওয়া হয় না, মোটামুটি এখানে থেকেই খাওয়া হয়। তারপরে দেখেন সব কিছু কিন্তু রেডি, আমি এখন শুধু জাস্ট ফুচকা তৈরি করে খেয়ে ফেলবো। এত পরিমাণের মজা লেগেছে, আসলে বাসায় তৈরি করলে স্বাদটাই কিন্তু আলাদা হয়, সব কিছুই ফ্রেশ পাওয়া যায়। আর আমি সবাইকে দিয়ে খেলাম, বাসার আন্টি, পাশের বাসায় ভাবি, ভাই, সবাই মিলেই কিন্তু খাওয়া হয়েছে। তো আমার মেয়ে কিন্তু ফুচকা বিক্রি করতে চলে গেছে, ফুচকা নেবেন ফুচকা, তো এগুলোই বলতেছিল, একটা ভিডিওতে কিন্তু দেখেছেন। তো তারপর পাশের বাসায় রোমানাও কিন্তু বলতেছিল যে ফুচকা নেবেন ফুচকা, তো দুইজনেই উল্টে পাল্টে বিক্রি করছিল। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর কেমন হয়েছে কিছু বলতে হবে? হ্যাঁ, এই যে আমাদের আব্বাজান খাইতে চাইছিল, তার জন্য আসলে বানালাম এত কষ্ট করে। কালার দেখে অনেক ভালো লাগতেছে। এখন খাওয়ার পর বাকিটা দেখি, আমি অনেক রিয়াকশন দেবো, আমি কোনো ফালতু রিয়াকশন দেবো না, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। এখন সত্যি কথা বলতে গেলে মানে বাসায়ও যে এত সুন্দর করে ফুচকা বানানো যায়, আমাকে যদি আন্টি না খাওয়াইতো আমি বিশ্বাসই করতাম না। ভিতরে শসা, টমেটো, ডিম, তেঁতুল টক, মানে ওই যে একটা ভাইরাল ডায়লগ আছে না যে আমার জিহ্বার ভিতরে ফ্লেভারগুলো ব্রাস্ট হয়েছিল, এটা ঠিক মানে ওই রকম, কোনো অংশে কম না, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। তোমরা খেতে চাও?